गुड मर्निंग इनभ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 7টার মতো। আমার বৃহস্পতিবারে অল কাজ কমপ্লিট। আজকে উঠে পড়েছি 3:30টার সময়। উঠে একবার টয়লেট গেছি, তারপরে এসে শুয়েছি, আর ঘুম ধরেনি। এপাশ ওপাশ করে 4টের সময় উঠে ছাদে গেলাম। তখন বেশ সুন্দর ফাঁকা, কেউ কোথাও নেই। একজন দুজন উঠেছে। তারপরে একটু পায়চারি করে টোরে ছাদে। তারপর করলাম কি, ওর পাপা আর রোহান শুয়ে আছে, তখন 4:30 বাজে। এধার ওধার হয়ে তারপর আবার গিয়ে শুলাম সেও পায়। খানিকক্ষণ ওয়েট করে করে তারপর ভাবলাম না, বৃহস্পতিবার যেই কাজের জন্য লেট করি, ওর পাপা উঠে মানে দালান ফালান পাড়ায় মশা হয়ে গেলে, সেজন্যে করলাম কি, বলি না উঠে ঝাটফাট দিয়ে দালান ফালান মুছে ফেলি। মুছে তারপরে মুছে টুছে হাফ ডান দালান মোছা হয়ে গেছে, ঠাকুরঘর মুছতে যাচ্ছে, মানে ঠাকুরঘরের সিটা। তখন দেখি ওর পাপা উঠে পড়েছে। আমি বললাম যার জন্য করলাম সেই অবস্থা হয়ে গেল। পাড়িয়ে বাথরুম গেল, এ করলো। তারপরে আমি নিচে গেছি, ওর পাপা আবার নিচে গেল। কাবাডিওয়ালা কালকে এসেছিল, সেই কাবাডির কিছু যেগুলো নেয়নি, এ করেনি, সব ছিল কাজরা, কিছুটা ফেলে পরিষ্কার করলো করে টোরে। আর আমি সেই কাজের ফাঁকের মধ্যে নিচে গিয়েছিলাম, দালানটা মুছে গিয়েছিলাম, আর পাড়াবো না বলে নিচে গিয়ে আলু সেদ্ধটা ওর পাপা জানি মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টি তো হবে আমি ভেবেছিলাম। কালকে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে গুরু পূর্ণিমা, তাই খিচুড়ি করব, খিচুড়ি আর আলুর দম বা একটা ভাজাভুজি কিছু করবো। কিন্তু আমি মেঘলা মেঘলা করেছিল সকালবেলা, আমি কি করেছি, ডাল মুগ ডাল নেড়ে ধুয়ে টুয়ে রেখে, তারপরে দেখলাম রোদ বেরিয়ে গেছে। মুগ ডাল যেহেতু আর চাল দুটো ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখে এসেছি, আজকে খিচুড়ি করব। নিরামিষ বৃহস্পতিবার, আবার গুরু পূর্ণিমা, খিচুড়ি করবো। ঠাকুরকে ভোগ দেখাতে পারবো না, আমি রান্না করবো যেহেতু সমস্যার জন্য বলে ভিজিয়ে রেখে এসেছি। আবার রোদ বেরিয়ে যাওয়ার জন্য ওর পাপা বলছে তো দোকান যাওয়ার কথা জিজ্ঞেস করতে, বলছে যাবে। তাহলে আমি আজকের দিনটা অন্তত রেস্ট নিই। রোহানকে বললো তুই যাবি, আলু সিদ্ধ করে আমি জানি ওর পাপার হাতে পাঠিয়ে দেবো আলু সিদ্ধ। কিন্তু রোহন যাবে যেহেতু, তাহলে একটু বেলা করে আলু হাতেটা মাখাবো, মাখিয়ে পাঠাবো। চলুন, স্নান টানও সেরে নিয়েছি। 7টার মধ্যে আজকে আমার অল কাজ কমপ্লিট। এখন বসে বসে দেখি এডিটিংটা বা একটু মোবাইল ঘাঁটি। তারপর রোহান যখন যাবে 8টা করে নিচে যাব, নিচে গিয়ে আলু সিদ্ধটা মেখে আরে দেবো মুড়ি খা। আর খিচুড়িটা করব 11টা করে। আর মোবাইলটা তো রোহান আজকে দোকান গেলে নিয়ে যাবে, আর মনে হচ্ছে তো ব্লগ হবে না। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। এখন বেজে গেছে 8টার মতো, চলে এসেছে রান্নাঘরে। রোহান খাবে, খেয়ে যাবে, আর পাপার টিফিনটা নিয়ে যাবে। সেজন্য এই যে প্রেসারেতে আলু সিদ্ধ করে রেখে গেছিলাম, এই যে ভিজিয়ে রেখে গেছিলাম ডাল আর চাল, এই 11টার সময় করে করবো। চলুন আলুটা মাখিয়ে নিই, তারপরে আলুর দম করবো। সব কাটাকুটি করে ওকে আগে বের করে দিই, তারপরে কাটাকুটি করে রেখে যাবো। 11টার সময় এসে রান্নাটা করবো, আর মোবাইলে তখন তো ব্লগ হবেই না। চলুন, তো এখন বাজে 12টা 10-এর মতো। আমার রান্না বান্না করে টোরে আমি চলে এসেছি, আর রোহানে জাস্ট এলো, হয়ে গেছে আলুর দম আর খিচুড়ি। আর এই পাশে সকাল থেকে রোদ বেরিয়েছিল, যা হোক এখন মেঘলা ধরে খিচুড়ি করা সার্থক হবে যদি বৃষ্টিটা নামে। এই যে ছিটেফোঁটা পড়া আরম্ভ হয়েছে, আর বৃষ্টি এ মাসে তো বৃষ্টি হবেই, সে কথা নেই। এই বছর তাহলে একবারে বৃষ্টির সময় বৃষ্টি। চলুন দেখাই খিচুড়ির কালারটা কেমন হয়েছে। এই খিচুড়ি আলুর দম রোহানে আর আমার। তো এখন বেজে গেছে প্রায় 1টার মতো। এখানে মা অলরেডি খেতে বসে গেছে, কারণ কি মায়ের আজকে খুব খিদে পাচ্ছিলো। আর এই যে আমারও খাবারটা এখানে চলে এসছে, আমিও এটা দিয়ে এখন দুপুরে লাঞ্চ সেরে নেবো দুজনে মিলে। কালকে কাবাডিওয়ালা এসেছিল, আমি জানি দেখিয়ে দিয়ে চলে গেছিলাম, আমি জানি নিয়ে চলে গেছে। কালকে অনেক জিনিস ছিল বলে উনি কালকে এসব নিয়ে যায়নি, এক কোণে জোরো করে রেখে গেছিলো, আজকে আনতে এসছেন সব। 4 কিলো করবো, নাহলে 3 কিলো করবো। তুমি 1 কিলো করে নাও, পাল্লাগুলো তো ছোট, তোমার পাল্লা ধরো তুমি দাঁড়াও, তোমারই ভালো হবে, তোমার যত উপকার হবে সেটাই করবে। তুমি অল্প করে নাও না গো। হ্যাঁ 2 কিলো করি না, 2 কিলো করি না,
2 কিলো নাহলে 3 কিলো করিনি, ভালো হবে। দেখুন বাবু, ঠিক আছে? এইটা দেখে নেবে, আমি কি জানি এগুলো। সে চলে গেছে। শোনাই গো তোমার ছেলে, আমি তোমার ঠকাবো নি। তোমার ছেলের সঙ্গে আমাদের কেন, কি হয়েছে? তোমার ছেলের সঙ্গে আমাদের খাতির আছে গো, তোমার ছেলের দোকান তো। আসতে দেখে ঠিক দাম, এই যে ওজন করার লোক আছে তো না। হ্যাঁ, তোমার ঠকিয়ে আমার কি লাভ? আরো তো এখন বেজে গেছে প্রায় 5:30টার মতো, আমি আর মা খেতে বসে গেছি। তো আজকে আমাদের রাতেও আমরা খাচ্ছি খিচুড়ি, আর এখানে রয়েছে আলুর দম। তো এটা দিয়েই আমরা আজকে রাতে খাবো, মাও আর খেয়ে নেবে, কারণ কি দুজনেই খাবো এখন। রাতের ডিনার আমাদের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কেননা খিচুড়ি আবার রাত করে খেলে অ্যাসিডিটি হয়ে যায়, সেই জন্য খেয়ে নিচ্ছি। রোহান খাবে বললো, প্রথমে আমি ঠিক করলাম যে আমি একটু পরে খাবো, তারপর রোহান খাচ্ছে, আবার একা একা খাবো। আমি তো দুপুরবেলা একটুখানি নিয়েছিলাম, এখনো একটুখানিই নিচ্ছি, এমনিতে অ্যাসিড করে যায়। ওই গুরু পূর্ণিমা বলে আর বৃষ্টিটা হয়েছে বলে জম্পেস করে খাওয়া হচ্ছে, না হলে যা সকালবেলা গরম লাগছিল, এখন আবার ঝিরিঝিরি করে পড়ছে। একদিন বর্ষায় ইলিশ মাছ দিয়ে খিচুড়ি করতে হবে। আমার কোনো ইচ্ছা নেই ইলিশ মাছ। আমি ইলিশ মাছ দিয়ে ভাতটাই খেতে ভালো লাগে। খিচুড়ি আমাকে কোনোদিন ইলিশ মাছ দিয়ে, আমিও একবার খেয়েছি দিদনদের বাড়িতে, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। আমাকে ইলিশ মাছ ভাজাটাই ভালো লাগে না, সত্যিকারে। আমাকে ইলিশ মাছের ভাপা ছাড়া অন্য কিছুই ভালো লাগে না।